প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের আম, লিচু, পেয়ারা, লেবু কিংবা পেঁপে অথবা পটল, কাঁকরোল, ঝিঙ্গা, বেগুন, মরিচ গাছের মধ্যে ঠিক এরকম সাদা সাদা তুলার মতো আবরণ দেখা যাচ্ছে। এটি মূলত মিলিবাগ বা ছাত্রা পোকা। এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই পোকার ক্ষতির ধরন, লক্ষণ এবং সঠিক সমাধান। তো বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমার রায়। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে জানব মিলিবাগ পোকার পরিচিতি। এই পোকা মিলিবাগ পোকা, ছাত্রা পোকা, দইয়া পোকা ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত। বর্গ: এটি আসলে হেমিপ্টেরা বর্গের পোকা। এ পোকার চরিত্র: পোকা দেখতে কিছুটা শান্ত হলেও এটি নীরব ঘাতক। সমস্ত হেমিপ্টেরা বর্গের পোকাগুলা দেহের তুলনায় কমপক্ষে 10 গুণ খাদ্য গ্রহণ করে। পোকা আক্রমণের লক্ষণ: এটি দেখতে সাদা তুলার মতো আবরণ দেখা যায় এবং হাতের আঙ্গুল দিয়ে যখন চাপ দেবেন সহজে থেতলে যায়। কচি ফলের গোড়ায় রস চুষে খায় এবং অর্ধ হজমকৃত যে মলগুলা তথা মধুর রস ত্যাগ করার মাধ্যমে শুটিমূল ছত্রাকের জীবাণু কিন্তু ছড়ায়। ফলে পাতা বা ফলের গোড়ায় কালো ছাইয়ের মতো আবরণ চোখে পড়ে। ফলে অপুষ্টিজনিত কারণে কিংবা গোড়ায় ছত্রাকের আক্রমণে ফল ঝরে যায়। পিঁপড়া সৈনিকের মতো লাইন ধরে আনাগোনা দেখা যায়। ফলের পরিমাণ তুলনামূলক কিন্তু অনেক কমে যায়। তো দর্শক বন্ধুরা, এই পোকার আক্রমণ হলে কিভাবে দমন করবেন আসুন সেই ব্যাপারে জেনে নেই। আপনারা ব্যবহার করবেন পাইমেট্রোজিন প্লাস নিতেন পাইরাম। সেটা হতে পারে তড়িৎ, ফরিং, পাইটাপ, স্প্লেন্ডার, রাউটার, লকডাউন ইত্যাদির মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 0.5 গ্রাম হারে। আক্রমণের অবস্থা অনুযায়ী প্রথম স্প্রের 4 থেকে 5 দিন পর ব্যবহার করুন ডাইমোথয়েট। সেটা হতে পারে ডেল্টাথয়েট, টাপগড়, বিস্টারথয়েট কিংবা আপনার স্টার্টার প্রতি লিটার পানিতে 2 মিলি অথবা বোতলের গায়ে অনুমোদিত হারে স্প্রে করতে পারেন। কিংবা আপনারা ব্যবহার করতে পারেন কার্বারিল গ্রুপের কীটনাশক। এবং 7 দিন পর অবশ্যই ব্যবহার করুন ইমিডাক্লোরোপিড। সেটা হতে পারে ইমিটাপ, টিডো, ইম্পেল, জাদিদ, রেলি, গেন, বিউটি এগুলোর মধ্যে যে কোনো একটি প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে। তবে দর্শক বন্ধুরা, ইমিডাক্লোরোপিড ব্যবহারের আগে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার যতটুকু কীটনাশক ব্যবহার করবেন বা আপনার প্রয়োজন ঠিক ততটুকু কীটনাশক মেপে স্প্রে করার 3 ঘন্টা আগে পানিতে গুলিয়ে রাখুন। যদি আপনাদের হাতে সময় কম থাকে, কোনো একটা প্লাস্টিকের বোতলে অর্ধেক পানি ভরাবেন এবং আপনার যতটুকু কীটনাশকের প্রয়োজন ততটুকু দিয়ে 15 থেকে 20 মিনিট ধরে ঝাঁকি দিন। এভাবে যদি সঠিকভাবে মিশ্রণ করে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে কীটনাশক 100% কাজ করে। প্রিয় দর্শক, মিলিবাগ পোকা আক্রমণের ফলে শুটিমূল ছত্রাকের যেহেতু জীবাণু ছড়ায় সেখানে কিন্তু ছত্রাকের স্পর পড়ে। এই কারণে শুটিমূল ছত্রাকের উপদ্রব বন্ধ করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন কার্বেন্ডাইজিম প্লাস ম্যানকোজেব প্রতি লিটার পানিতে 2 গ্রাম অথবা ম্যানকোজেব প্লাস হাইমোক্সালিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে যদি স্প্রে করেন সেক্ষেত্রে শুটিমূল ছত্রাক কিন্তু আর থাকবে না এবং আম থাকবে আপনাদের সুরক্ষিত। তবে প্রিয় দর্শক, অতিরিক্ত বৃষ্টিহীন যদি কড়া তাপমাত্রা হয় এবং একই ঔষধ যদি বারবার ব্যবহার করেন সেক্ষেত্রে পোকার সহনশীল ক্ষমতা বেড়ে যায়। ফলে যে কীটনাশক আপনারা ব্যবহার করছেন সেই কীটনাশক কিন্তু কাজ করে না। আপনি ভালো রেজাল্টের জন্য অবশ্যই কীটনাশকগুলো পরিবর্তন করে করে ব্যবহার করুন।